ওয়াইস কর্ণী নামে আমরা একজন আল্লাহর নবীর প্রেমিক ছিল, এটা আমরা জানি। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন পৃথিবীর মধ্যে করেছিলেন। আর 63 বছর জীবন যাপন করার পরে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়া একটা পুরানো জুব্বা মুবারক লইয়া হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত ওসমান গনিকে ডাক দিয়া বলে, আরে আমার সাহাবীরা, আজকে জুব্বা মুবারক কানা লইয়া তোমরা চলে যাবে মিশরের বুকে। আর ওই জায়গায় যাওয়ার পরে একজন প্রেমিক আমার পাইবে, যার নাম হলো ওয়াইস কর্ণী। আজকে ওই ওয়াইস কর্ণীকে আমার জুব্বা মুবারকটা উপহার দিয়া দিবি। ওমর বলে, হুজুর, আজকে আমি ওয়াইস কর্ণীকে জীবনে কোনোদিন দেখি না। ওয়াইস কর্ণী দেখতে কেমন এটা আমি দেখি না। ওয়াইস কর্ণী আজকে কোথায় থাকে এটাও জানি না। ওগো নবীজি, আপনি যদি একটু আলামত আমাকে দিয়ে দেন, আমি হয়তো বুঝতে পারবো, জানতে পারবো। নবী আমার বলে, ওমর, আজকে ওয়াইস কর্ণী দেখতে থাকবে করছে, তার চুলগুলো থাকবে উস্কো খুস্কো, তার জামা কাপড়গুলো থাকবে ময়লা, তাকে গ্রামের মানুষ, এলাকার মানুষ পাগল বলে আখ্যায়িত করবে। আর ওয়াইস কর্ণীর বুকে সাদা সাদা দাগ টানা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী গো, আজকে ওমর ফারুক আর হযরত আলী, হযরত ওসমান গনিকে আপনি দায়িত্বখানা দিলেন, আমি আবু বকর, আমাকে কেন দায়িত্বখানা দিলেন না? আমার নবী বলে, আবু বকর, আমি আছি আজকে 63 বছর জীবন যাপন করার পরে আমি জগৎ থেকে আড়াল হয়ে যাব। আর এই আমার জুব্বা মুবারক খানা যেই দিন ওয়াইস কর্ণীর হাতে পৌঁছাবে, সেই দিন তুমিও জগৎ থেকে আড়াল হয়ে যাবে। জগতের কিছু মানুষ আছে যারা বলে নবী ইলমে গায়েব জানতেন না। আজকে নবী ইলমে গায়েব যদি না জানলে বলেন আজকে আবু বকর জগতে থাকবে না। এটা আমার নবী কেমন করে বলতে পারলে? যারা বলে নবী আমার মতো ছিল, তারা ঠিক মতো পেশাব ফিরে পানি নিতে জানে না, তাদের মুখে সুন্নাত নাই, আজকে তারা নামাজ পড়তে যায় না, সমাজে তাদের মান ও সম্মান ইজ্জত তাদের নাই রে বাবা। আজকে তারা নবীর সঙ্গে তারা নিজেকে তুলনা করে। হ্যাঁ বাবা, আজকে নবী তো দূরের কথা, একজন নবীর প্রেমিক পাগলের সমতুল্য হওয়া তো দূরের কথা, একটা জগতে আজকে সামান্য একজন হরিণের সমতুল্য তুমি হতে পারবে না। কেন না, কেন না, যেই নবীর চেহারা দেখলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীর চুতু মুবারক ব্যথায় ব্যথিত জায়গায় দিলে ব্যথা আপনার ভালো হয়ে যায়, যেই নবীর চুতু মুবারকে মানুষ অন্ধ আপনার চক্ষু পেয়ে যায়, যেই নবীর শরীরে খুশবু পাইলে আজকে তাদের মস্তিষ্ক ভালো হয়ে যায়। আজকে ওই নবীর সাথে তুলনা পৃথিবীর কারো হবে না, আজকেও হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর বললে, হুজুর গো, আজকে আমার তকদিরে, আমার নসিবে এই জুব্বা মুবারক খানা ওয়াইস কর্ণীকে পৌঁছে দেওয়া হবে না। বলে না, আমার নবীজি 63 বছর জীবন যাপন পৃথিবীর মধ্যে করেছিলেন, সর্বদা কান্নায় করেছিলেন, চোখ দিয়ে অশ্রু ঝরে গেছে, পাহাড়ের সিজদায় পড়ে গেছে, ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আজকে পৃথিবীর মধ্যে রাবিরা বর্ণনা করে দিয়েছে, নবীজি এত কান্না পৃথিবীর মধ্যে করেছে কোনদিন টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, জমি জায়গার জন্য নয়, পিতা মাতার জন্য নয়, আজকে সাহাবায়ে কেরামগণের জন্য নয়, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি 63 বছর পৃথিবীর মধ্যে কেঁদেছেন, তো উম্মত উম্মতের নাজাতের জন্য কেঁদেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজি সোনার মদিনায় কাঁদে, কিয়ামত পর্যন্ত আমার নবী উম্মত উম্মতের জন্য কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। নবীজি
আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে নবী অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি আমারে মদিনায় নিবানি তুমি আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি আমারে মদিনায় নিবানি। বাবাজি ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত নবীর উম্মত উম্মতের জন্য কাঁদবে। বেরাদার আমার নবী যেই জগৎ থেকে আড়াল হয়ে গেলে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা প্রথম খলিফায়ে রাশিদিন হলেন। উনি খলিফায়ে রাশিদিন ছিলেন। উনি যখন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন আড়াল যেমন হয়ে গেলেন রে বাবা সকল সাহাবীদেরকে ডাকলে ওসমান গনি শোনো আলী রে আজকে নবী আমাকে একটা ওসিয়ত করে গেছে। ওসিয়তটা হলো আজকে ওয়াইস কর্ণের কাছে এই জুব্বা মুবারকটা পৌঁছায়া দিতে হবে। বেরাদার আমার হযরত ওমর ফারুক হযরত ওসমান গনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারা যেন ওয়াইস কর্ণের খোঁজে বার হয়ে গেলেন। একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন আপনার অতিবাহিত হয়ে গেল ওয়াইস কর্ণে যেন খোঁজ পাই না। হঠাৎ করে এবার বাবা রাস্তার ধার দিয়ে হেঁটে আসে। হঠাৎ করে দেখছে যেন অনেক মানুষ আপনার রাস্তার ধারে ধারে দাঁড়ায় আছে। রাস্তা পুরো খালি হয়ে আছে। ওমর বলে শোনো গো ও গ্রামবাসীরা আজকে রাস্তায় কেউ নয়, কোনো মানুষ নাই, কোনো জীব জন্তু নাই। আজকে তোমরা রাস্তার ধারে দাঁড়ায় আছো কারণটা কি? গ্রামের মানুষেরা বলে শোনো তোমরা কোথা থেকে এসেছো আমরা জানি না, তবে তোমরা কি জানো না এই রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে যায়। এই রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে যায়। এই পাগলকে দেখার জন্য আজকে এই গ্রামের মানুষ সবাই দাঁড়ায় আছে। বলে পাগলকে দেখার জন্য দাঁড়ায় আছো কেন? কারণ পাগলের তো কোনো আপনার পপুলারিটি থাকে না। বলে শোনো গো এই পাগল সেই পাগল নয়। এই পাগল যখন রাস্তা দিয়ে হেঁটে যায় এই পাগলের শরীরটা উস্কো খুস্কো, চুলগুলো উস্কো খুস্কো, জামা কাপড়গুলো ময়লা, কিন্তু পাগলের শরীর থেকে যে খুশবুটা বের হয় ওই খুশবুটা মেশকে আম্বারের মতো বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওমর বলে শোনো আজকে যে লোকটার কথা বলতে আছে এই লোকটার অন্য কেউ নয়, এটাই হবে হযরতে ওয়াইস করণী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তার ধারে যেন বাবা দাঁড়িয়ে আছে। এবার ওয়াইস করণী যেন বাবা রাস্তা দিয়ে হেঁটে আসছে। সবাই আপনার ওয়াইস করণীর শরীর থেকে মেশকে আম্বারে খুশবু নিতে আছে। কিন্তু ওমর যেন সামনে গিয়ে দাঁড়ালে। দাঁড়ানোর পরে বলে আল্লাহর বান্দা তোমার নাম কানা কি একবার আমাকে বলো। ওয়াইস করণী বলে শোনো গো আমার নামটা তোমাকে পরে বলবো, তোমার নামটা কি আমি ওয়াইস করণী বলে দিতে পারবো। বলছে পারে আমি বলতে পারছি না যে ওয়াইস করণী কি না। আর ও বলছে আমার নামটা বলে দিতে পারবো। তো বলছে বলো তাহলে। তো বলছে শোনো আজকে তুমি হলে আরব দেশের মদিনার খলিফা, তোমার নাম হলো ওমর। ওমর ফারুক যেন অবাক হয়ে গেল। বলে শোনো আজকে আমার নাম তুমি কেমন করে জানলে? আমি খলিফায়ে রাশিদিন এটা তুমি কেমন করে জানলে? এবার ওয়াইস করণী বলে শোনো গো আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত প্রতি রাতে আমার নবীজি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখা দেয়। আমার নবীর শরীর থেকে যে খুশবুটা বের হয় আজকে তোমার শরীর থেকে সেই খুশবুটা বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সোনার মদিনা খুশবুটা তোমার শরীর থেকে পাওয়া যায়। আমি মনে মনে চিন্তা করলাম এই সোনার মদিনার খুশবু একমাত্র উমরের শরীর থেকে পাওয়া যাবে। আজকে আরবের মানুষ এই জায়গায় আসবে কারো ক্ষমতা না, একমাত্র কেউ যদি আসতে পারে সেই হবে আরব দেশের খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাকে বলে দিয়েছি তুমি হলে আরব দেশের খলিফা, তোমার নাম হলো ওয়াইস করণী। এবার উমর বলে শোনো তোমার আধ্যাত্মিক জ্ঞান
আমার আল্লাহ তাবারাক তাআলা এত দিয়েছে, নবীকে তুমি এত ভালোবাসো, নবীর শরীরে খুশবু তুমি পাও, নবীর শরীরে খুশবু তো দূরের কথা, আজকে মদিনার খুশবু তুমি পাও। আজকে একবারের জন্য কেন তুমি সোনার মদিনায় যাও না? আমার নবীকে প্র্যাকটিক্যালে কেন দেখো না? বয়স্ক নি বলে শোনো গো, আজকে কেমন করে আমি সোনার মদিনায় যাব? আমার বাড়িতে আমার একটা বৃদ্ধ মা আছে, শরীরটা তার খারাপ, বিছানা থেকে উঠতে পারে না, রান্না বান্না করতে পারে না, এমনকি বাথরুমে যেতে পারে না। আমি বয়স্ক নি, আমার মায়ের গোসল বানিয়ে দিয়ে আমার মাকে শোয়া দিই, আমার মাকে আমি নিজে রান্না করে খাওয়াই, আমার মাকে আমি নিজে বাথরুম পায়খানায় নিয়ে যাই। আজকে আমার মাকে ছাড়িয়া যদি আমি সোনার মদিনায় যাই না, আমার মা কষ্ট পাইত, আমার মাকে খেতে দেওয়ার মতো কেউ থাকতো না, আমার মায়ের বাথরুমে যাওয়ার মতো কেউ থাকতো না, আমার মায়ের সেবায় কেউ থাকতো না। ওই মা নারাজ হয়ে যাইতো, আর আমার মা নারাজ হয়ে গেলে আমার নবী নারাজ হয়ে যাইতো, আর আমার নবী নারাজ হয়ে গেলে আমার আল্লাহ নারাজ হয়ে যাইতো। আমার মদিনা যাওয়ার চাইতে না যাওয়াই ভালো হইতো। এই জন্য মাকে ছাড়িয়া আমি কোনোদিন মদিনায় যাই না। নবীজিকে প্র্যাকটিক্যালে দেখি নাই ঠিকই, কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখেছি। আজকে মায়ের সেবা করে হজের সব আমি পেয়ে গেছি। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা বয়স্ক নবীজিকে এত ভালোবাসার কারণে, মায়ের সেবার কারণে মদিনায় যাই না। আজকে একটা উদ্দেশ্য, মদিনায় গেলে মা কষ্ট পাবে, আর মা যদি কষ্ট পেয়ে যায় আমার হজ হবে না, নবী খুশি হবে না, আল্লাহ খুশি হবে না। এই জন্য মদিনা যাবার চাইতে মায়ের সেবা করা হলো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছে, বয়স্ক রে আজকে তোমার মায়ের সেবা করার কারণে আমি নবী বড় খুশি হয়েছে, এই জন্য তোমাকে একটা জুব্বা উপহার দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি এই জায়গায় উপস্থিত হয়েছে আমাকে একটা জুব্বা মুবারক দেওয়ার জন্য। বাবাজি ভাইরা, আজকে নবীর প্রেমিক হইয়া যদি এত আধ্যাত্মিক জ্ঞানের পাওয়ার তার মধ্যে থাকে, আমার নবীর পাওয়ার কত ছিল। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, নবীর দরুদ পড় দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি। ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে, হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড় দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি। বাবা জগতের মধ্যে ওই বয়স্কর্ণীকে পাগল বলেছে, ওই বয়স্কর্ণীকে ফকির বলা হয়েছে। তবে বাবা জগতের মধ্যে বয়স্কর্ণী ফকির ছিলেন এটা ঠিক, কিন্তু মানুষের দ্বারে ভিক্ষা করে না। বয়স্কর্ণী জীবনে কোনোদিন গাঞ্জা খায় না। বয়স্কর্ণী জীবনে কোনোদিন আপনার মানুষের কাছে যাইয়া চিটিং বাজে কথা বলিয়া মা বোনদের কাছে কোনোদিন টাকা রোজগার করে না। আজকে কিছু ফকির জগতের মধ্যে আছে যারা আলেমের চাইতে তারা নিজেকে বড় বলে দাবি করে। আজকে আলেমদের মান ও ইজ্জত তাদের কাছে না। আজকে সেই ফকিরের উদ্দেশ্যে বলি রে, আজকে জগতের মধ্যে ফকির আছে, দরবেশ আছে,
জগতের মধ্যে ওলি আছে, আলেম আছে, ওলামা আছে। আজকে কিছু ফকির, কিছু আলেম, কিছু পীর দেখার পরে অনেক মানুষ যারা বলছে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না, আলেম মানা যাবে না, ফকির মানা যাবে না, এই কথা বলছে রে বাবা। আজকে আপনার গ্যাসের ট্যাবলেট জগতের মধ্যে বিভিন্ন কোম্পানির আছে না নাই? আছে না নাই? আচ্ছা, গ্যাসের ওষুধ আপনার ওমেসজি আছে, তারপরে আপনার প্যান্ডি আছে না নাই? আচ্ছা, কিন্তু বাবা রে, আপনি যদি মনে করেন বিভিন্ন কোম্পানির ওষুধ আছে আমি কোনোটাই খাবো না, তাহলে হবে অসুবিধায় পড়বেন কি পড়বেন না? ঠিক তেমনি অরিজিনাল কোম্পানি যেমন প্রোডাক্ট বের করেছে, ডুপ্লিকেট আছে। আজকে জগতের মধ্যে অরিজিনাল যেমন পীর আছে, ডুপ্লিকেটও পীর আছে। অরিজিনাল এমন আলেম আছে, ডুপ্লিকেটও আলেম আছে। অরিজিনাল যেমন মাস্টার আছে, ডুপ্লিকেট মাস্টার আছে। অরিজিনাল যেমন ডাক্তার আছে, ডুপ্লিকেট ডাক্তার আছে। অরিজিনাল যেখানে, ডুপ্লিকেটও আছে সেখানে। জগতের মধ্যে কোনো প্রোডাক্ট কিনবে, আপনি খুঁজে খুঁজে অরিজিনালটা বের করতে পারেন, আর পীরের বেলায়, ওলির বেলায়, আলেমের বেলায় অরিজিনালটা কেন বের করতে পারেন না? আপনাদেরকে এই অরিজিনালটা বের করতে হবে, এই দায়িত্ব খানাও আপনাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা হযরত ওয়াইস করনে ছোট্ট করে একটা জীবনী আপনাদের কাছে বলে যায়। ওয়াইস করনের যখন 4 বছর বয়স, তখন ওনার আব্বা জান ইন্তেকাল করেছিলেন। ওনার আব্বা জান একজন দর্জি ছিলেন। দর্জি বুঝেন? যারা জামা কাপড় সেলাই করে, কাপড় যারা বিক্রি করে, বস্ত্র যারা বিক্রি করে। ওনার আব্বা জান তখন বাবা ওই দর্জির কাজ করতেন। 4 বছর বয়সে উনি আব্বাকে হারিয়েছে। ওনার মা পরের বাড়িতে কাজকর্ম করতেন। কাজকর্ম করে সারাদিনের পরে সন্ধ্যাবেলায় একখানা রুটি নিয়ে আসতেন। একখানা রুটিকে ইফতার করতেন। সারাদিন খাবার পাইতো না, এই জন্য বাবা তিনারা রোজা রাখতো। এবার সন্ধ্যাবেলা ওই একখানা রুটি নিজের সন্তান ওয়াইস করণীকে খাওয়াইয়া দিত, আর মা অনাহারে রাত কাটাইয়া দিত। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলে রে বাবা, মায়ের মতো আপন জগতে কেউ আর হবে না। নিজে খাবার না খাইয়া সন্তানকে খাওয়াইয়া দেয়। সন্তানের খাওয়া হইলে মায়ের মনে শান্তি পায়। এরই নাম মারে বাবা। এবার ওয়াইস করণী বলল, মা আজকে একটা রুটি আমি খেলি, তুমি কি খাও? বলে আমি খেয়ে আসি। বলে মা গো, তোমার মুখ দেখে বোঝা যায় তোমাকে খেতে দেয় না তোমার বাড়ির মালিক। অতএব মা, আগামী কাল থেকে যতক্ষণ পর্যন্ত 2টা রুটি নিয়ে না আসবা, ততক্ষণ পর্যন্ত আমি রুটি খাবো না। এবার হযরত ওয়াইস করণীর মা, উনি যেন বাবা বাড়িতে কাজ করতে গেলেন। সন্ধ্যাবেলায় বললেন, বাবারে একটা রুটি আমাকে প্রতিদিন দেন, আর একটা রুটি যদি আমাকে দেন, আজকে আমার সন্তান আছে, আমরা 2 জনে খাবো। এবার বাবা একটা রুটি বেশি চাওয়ার কারণে ওই হযরত ওয়াইস করণীর মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। মা অঝর নয়নে বাড়িতে কান্না করে। ওয়াইস করণী বলে, মা গো তুমি কেন কান্না করো? বলে বেটারে, আজকে একটা রুটি বেশি চাওয়ার কারণে বাড়ি থেকে বার করে দিয়েছে, কাজে থেকে বার করে দিয়েছে। আগামী কাল থেকে কোনো কাজ আমার হাতে নয়, তোমাকে কি খাওয়াবো? এই জন্য আমি কান্না করে, আমার নিজের খাবার জন্য নয়। ওয়াইস করণী বলে, মা গো আজকে আমার আব্বার যে দোকানটা ছিল, ওই দোকানটা আমি চালাবো, ওই ব্যবসাটা আমি করব। ওয়াইস করণী সুন্দরভাবে দোকানটা চালাইতে আরম্ভ করলো। আচ্ছা বলেন, 4 বছরের বাচ্চাকে দোকান চালাইতে পারে? এবার মা বলছে, বেটা তুমি কেমন করে 4 বছরের দোকান চালাইবা? বেটা বললো, মা গো আর তুমি চিন্তা করিও না, যে জিনিসটা নেবে আমি হিসাব করে নিয়ে এসে তোমাকে বলবো, তুমি টাকার অঙ্কটা বলবে, আমি তার কাছ থেকে ঠিক বুঝে নিব। তুমি আমাকে সহযোগিতা করলে আমি ঠিক ব্যবসা করতে পারবো। আহারে, এত কষ্ট করার পরেও মা কিন্তু দোকানে যায় না, বেপরদা হয় না। আজকে আমার বাপজিনা ভাইয়েরা অনেকে আছে কলকাতায় কাজে যায়, নিজের বিবিদেরকে বাড়ির সম্মুখে রাস্তার ধারে চায়ের দোকান খুলে দিয়ে যায়।